সবুজবাজি তৈরির লাইসেন্সের আড়ালে অবৈধ বাজির কারবার, বিস্ফোরক অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যুর পরে প্রশ্ন পাথর প্রতিমায়। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় বাজি থেকে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যুর পর পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রে খবর, বাজি তৈরির অনুমোদন পত্র ছিল তাদের। পাথর প্রতিমার বিধায়ক সমীর জানাও সেই কথাই জানাচ্ছেন, কিন্তু এলাকাবাসীদের একাংশের দাবি ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই অবৈধ বাজি তৈরি হতো। তাহলে কি সবুজ বাজি তৈরির অনুমোদন নিয়ে অবৈধ বাজি তৈরি হতো সেখানে? প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সঙ্গে এলাকাবাসীদের দাবি, প্রশাসন আগে ভাগে ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা এড়ানো যেত। সোমবার রাতে পরপর বিকট শব্দে কেঁপে ওঠে পাথর প্রতিমার ঢোলাহাট থানার এলাকা দক্ষিণ রায়পুরের 3য় ঘেরি এলাকা। মজুত করা বাজি থেকে বিস্ফোরণ হয় গ্রামের একটি বাড়িতে। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দুর্ঘটনায় একই পরিবারে 8 জনের মৃত্যুও হয়। মৃতদের মধ্যে 4 জন শিশুও রয়েছে, যাদের মধ্যে 2 জনের বয়স 1 বছরেরও কম। পরিবারের এক সদস্যকে গুরুতর জখম অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। রাতে ওই বিস্ফোরণের পর থেকে গোটা গ্রামে মুড়ে ফেলা হয়েছে পুলিশি নিরাপত্তায়। ঘিরে রাখা হয়েছে বাড়িটিকে। মঙ্গলবার গ্রামে যাওয়ার কথাও রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের দল। ঘটনার পর থেকে প্রশাসনের ভূমিকা নিয়ে চাপা অসন্তোষ দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নেভানোর চেষ্টা করেছিল এলাকাবাসীরাই। তবে আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কেউ আগুন নিয়ন্ত্রণে আনতেই পারেনি। দাউ দাউ করে জ্বলতে থাকা বাড়ির ভেতরে থাকা মানুষদের বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন গ্রামবাসীরা। রায়পুরের 3য় ঘেরি এলাকায় ওই বাড়িতে বণিক পরিবারের 11 জন সদস্য থাকতেন। তাদের বাজি তৈরির পারিবারিক ব্যবসাও ছিল। চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক 2 ভাই। সোমবার এই ঘটনায় তাদের বাবা অরবিন্দ বণিক, ঠাকুরমা প্রভাবতী বণিক, চন্দ্রকান্তের স্ত্রী শান্তনা বণিক, 2 সন্তান অর্ণব বণিক, অস্মিকা বণিক এবং তুষারের 2 সন্তান অনুষ্কা বণিক এবং অঙ্কিত বণিক মারা গিয়েছেন। তুষারের স্ত্রী রূপা বণিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। পরে জানা যায় তারও মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরে সোমবার রাতেই গ্রামে পৌঁছেছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা। এখানে যে 2 ভাই, একজন তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক, এরা 2 ভাই। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে। অন্যান্য এই আতশবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন। পাশে আর একটা দূরে একটা জায়গা আছে, সেখানেও মালপত্র তৈরি করে। কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি, তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। পাশাপাশি যারা ছিলেন, যারা ভিতরে ছিলেন, বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বয়স্ক, মানে তুষারবাবু এর যে বাবা ছিলেন, তারা আরেকজন বোধ মহিলাকে ছিলেন, মোটামুটি বড় বৌমা, এরা 7 জনই। এরা কেউ ওখান থেকে বেরোতে পারেনি। 4টে বাচ্চা আর 3 জন বয়স্ক লোক, একজন বাবা এবং আর তার স্ত্রী বোধ হয়। এর এই 3 জনই, 4-3-7 জন হচ্ছে যে এখানে এই আহত নয়, তারা মারাই গেছে। এবং অন্যান্য যারা ছিলেন তারা ভিতরে যেতে পারেনি, বাইরে ছিলেন। তারা কি অবস্থা আছে, কেউ কেউ বলছেন যে তারা এখান থেকে হসপিটালাইজ হয়েছে। তারা কোথায় আছে, কি ব্যাপার আছে, সেটা আমরা ডিটেলস বলতে পারছি না। মোট ফ্যামিলি হচ্ছে 11 জন। 11 জনের মধ্যে 7 জন মারা গেছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।